সকলেই ভালো আছে। আজকে তোমাদের সাথে আমি একটা মজার কাহিনী শেয়ার করবো। তার আগে তোমাদেরকে আমি একটা ইজি আর টিউটোরিয়াল দিই। এখানে আমি আমার ফেভারিট ডায়েরিটা নিয়ে নিয়েছি, যেটাকে আমি কফি ডায়েরি বলি। আর এখানে আমি তোমাদের সাথে আমার কিছু পুরনো আর্টও শেয়ার করে দিলাম। আর আজকে তোমাদের যে টিউটোরিয়ালটা দেখাবো এটা কিন্তু অনেক বেশি ইজি, তোমরা চাইলে ট্রাই করতে পারো। এখানে আমি ফার্স্টে ব্রাশ দিয়ে পানি দিয়ে নিচ্ছি এখানে, যাতে ফিনিশিং ভালো আসে। আর এখানে আমি ব্লু কালারটা ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমার মন মতো কালার ইউজ করছি। আর স্কাইটা না আমি একটু চাচ্ছি মানে হালকা হোক, এই জন্য আমি হালকা কালার দিয়েছি। তোমরা চাইলে এখানে ডেপ কালার অ্যাড করতে পারো, তবে আমার মতে মনে হয় এখানে মানে আমি যে কালারটা ইউজ করেছি ওইটা দিলেই মনে হয় মানে বেশি আমার কাছে ভালো লাগতেছিল আর কি। তোমাদের ব্যাপার, তোমরা কিভাবে করবে। আর মজার কাহিনীটা শেয়ার করি। মজার কাহিনীটা হচ্ছে, আমি আমার নানুর 2 দিন যাবত আমি আমার নানুর বাড়িতে বেড়াতে এসেছি। তো নানুর বাসার ছাদটা যেহেতু অনেক বড়, তো আমি ডিসিশন নিয়েছিলাম যে আর্ট সাপ্লাইজ নিয়ে হচ্ছে আমার নানুর বাসার ছাদে ভিডিও বানাবো। যেই দিন আমি এই কথা বলছি সেই দিনই বিকালবেলা এত বৃষ্টি, আমি তো পুরাই অবাক। এত বৃষ্টির মধ্যে আমি তো ছাদে পুরো 12টা বেজে আসছে, পানি উঠে আমি তো ভিডিও। আর এখানে হচ্ছে আমি মেঘ আঁকার জন্য ফেব্রিকের হোয়াইট কালার যেটা হয় ওইটা ইউজ করেছি। আর আমি হচ্ছে এখানে আইলাইনার ব্রাশ ইউজ করে হচ্ছে মেঘটা এঁকেছি। তোমরা যদি একটু ফলো করো তাহলে একটু তোমরা বুঝতে পারবে যে মেঘ আঁকাটা অনেকের কাছে কঠিন মনে হয়, বাট আমার কাছে কিন্তু মেঘ আঁকাটা কঠিন মনে হয় না। আর এখানে হচ্ছে কালো ফলো করলে দেখতে পাবো আমি কিন্তু ওই আগের ব্রাশটা দিয়েই কিন্তু মেঘটা আঁকিনি। এখানে 0 পয়েন্টের আইলাইনার ব্রাশ ইউজ করেছি, তোমাদের বলে দিলাম যাতে তোমাদের সুবিধা হয় আঁকতে। আর এখানে আমি হচ্ছে হোয়াইট কালার দিয়ে মানে একা বেঁকা করে আমার মনের মতো করে মেঘের শেপটা এঁকে নিচ্ছি। দেন হচ্ছে আমি এখানে আমার মানে এর মেঘের শেপটা তোমাদের উপর ডিপেন্ড করে, মানে তোমরা কোন জায়গায় দিবে। এটা আমি আমার মানে দেখতে যেরকম মানে যাতে সুন্দর লাগে ওইরকম করেই হচ্ছে আমি মেঘের এটা দিচ্ছি, যাতে ভালো লাগে। আর এখানে হচ্ছে কি আমি মানে হাত দিয়ে সুন্দর করে ফিনিশিংটা এনে নিচ্ছিলাম। আর এখানে আমি তোমরা মাঝখান দিক দিয়ে অনেকে দেখতে পারো যে হুট করে হচ্ছে পাতার ইন ডিটেলসটা কোথা থেকে আসলে, এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো। আসলে আমি ওই পাতার স্কিপটা যখন করি তখন আসলে কারেন্ট চলে গিয়েছিল, এই জন্য আমি আসলে স্কিপটা করতে পারিনি। সো সরি, বাট তোমরা যদি কমেন্টে জানাও যে আপু ওই ক্লিপটা আমরা একটু চাই বা আমরা দেখতে চাই কিভাবে আঁকলেন, তাহলে অবশ্যই কিন্তু আমি ওটা করবো। তোমরা কমেন্টে জানাও। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।